আসসালামু আলাইকুম। যখন ডিউটি থেকে আসলে আসলাম ডিউটিতে, তখন অবস্থা আরো ভালো ছিল। এখন আবার বালু উঠতেছে, হাওয়া আছে সামান্য সামান্য বলতে বালু উড়ার মতন আছে। এই একটা বড় সমস্যা এখানে। রোডটা অত বেশি ভালো না, জুতার ভিতরে ওই ছোট ছোট কণাগুলো চলে যায়। দামি যদি একটা জুতা কিনতে যাই, তারপর যায় আরেকখানে শর্ট খাইয়ে যায়। বাড়িতে একটা চার্জার ফ্যানের দরকার, এখন আবার অতিরিক্ত টাকা চলে যাবে ওখানে। এখন আমি যদি এখানে বেশি আরামায়েশ করতে যাই, তাহলে দেখা গেল যে দেশে আর ফ্যান কিনে আর হচ্ছে না। দেশে তো কারেন্টের যে অবস্থা, দিনে 42 ঘন্টা কারেন্ট থাকে। দামি ঈদের সময় জামা কাপড় সবার জন্য কিনেছি দেশে, আমি কিছুই কিনি না। আমি একজোড়া মুজাও কিনি, কিছুই কিনি না। শুধুমাত্র বাংলাদেশের মার্কেটে গেলাম, যাই মনে হয় যে পরোটা না কি হালকা পাতলা কিছু খাইছি, এরপর হাঁটিয়ে হাঁটিয়ে চলে আসলাম। হাঁটিয়ে আসছি না, আসার সময় গাড়িতে আসছি, কারণ হাতে অনেক মালপত্র ছিল, তো এই কারণে। প্রবাস জীবনটা হলো এইরকম, নিজের জন্য কিছুই করা যায় না, যা করতে হয় অন্যের জন্যই করতে হয়। এটা হলো প্রবাস জীবনের সবচেয়ে বড় দুঃখ কষ্ট। কেউ মানুক অথবা কেউ নাই মানুক, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। গরমের দিনে প্রচণ্ড গরম এখানে, ঠান্ডার দিনে প্রচণ্ড ঠান্ডা। এবার শীতের কিছুই কিনি নেই, গত বছরে আর আগের বছরে কিনে কিছু ছিল, ওগুলো পরে কোনো রকম এবার শীতটা কাটাই দিলাম। এ কথাটা শুধু আমার একা না, আমার মতন এরকম হাজারো লক্ষ প্রবাসী আছে, যাদের জীবনগুলো ঠিক কাছাকাছি 19-20 হয়। তো যারা ভালো অবস্থানে আছে তাদের কথা না বাদে দিলেন, আর ভালো অবস্থানে বা কয়জনের ভাগ্য আল্লাহ ভালো কলম দিয়ে লিখছে, এটাই হলো প্রবাস। বাতাস, প্রচুর বাতাস। বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সুতরাং আমার জামা কাপড়গুলো আমি ঘরে নিয়ে যাই। পুরাতন হলো ব্যবহার করা তো চলে, আর এটাই হলো জীবন। ক্লিপ লাগিয়ে রাখছি যাতে করে না পড়তে পারে। এখানে মোজা তো ক্লিপ মারি রাখছি যাতে করে মোজাগুলো না পড়তে পারে। তুমি যদি হইতাম তোমার আল্লাহ হাফেজ।